মাহে রজবুল মুরজ্জব শরীফের চতুর্থ জুমা আদায় করার মানুষে সমবেত মুসল্লিয়ান কিরাম রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মতো নগণ্য বান্দাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য যথাসময়ে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। রব্বুল আলমিনের বারগাহে সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করি সরকারে দু জাহাঁ রহমতে কৌনমত মাকা মেরাজের দুলহা হাবিবে কিবরিয়া সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পাক চরণে আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আসা যাওয়া উপস্থিতি ইবাদত বন্দেগীকে আল্লাহ কবুল করুক, প্রত্যেকে বলে আমিন। প্রিয় হাজিরিন, আমরা প্রত্যেকে অবগত আছি আজকের এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মাহবুব নবীকে লামকানে নিয়ে গিয়ে আল্লাহর দিদার দিয়ে ধন্য করেছেন। একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এটা আমরা উম্মত হিসেবে বড় গর্বের বিষয়। খোদাই জগতের আল্লাহর যত সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ স্তরে যারা রয়েছেন আম্বিয়া ইকরাম, ওনাদের থেকে শুরু করে সৃষ্টির একদম সর্বনিম্ন পর্যন্ত কেউ এটা বলতে পারবে না আমাদের খালেক ও মালেক আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তাকে দেখেছি। কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ একমাত্র যিনাকে দিদার দিয়েছেন, দয়া করেছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীম ফুরকানে মজিদের সূরা ইসরা তথা বনী ইসরাইলের প্রথম আয়াত, যেটা 15 পারার একদম শুরু, এই আয়াতে কারীমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। ইনশাআল্লাহ আজকে জুমা এবং আজকে রাতে ইনশাআল্লাহ মেরাজের উপরে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা আমি আপনাদের সম্মুখে করার জন্য মনস্থ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যথাযথ বলার জন্য তৌফিক দান করুক এবং আপনাদেরকে যথাযথ শোনার এবং সেই মোতাবেক আমল করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমার নবীকে যত মুআজিজা দান করেছেন, সমস্ত মুআজিজার মধ্যে শ্রেষ্ঠ একটা মুআজিজা হলো মেরাজ। এটা আমার নবী সর্বশ্রেষ্ঠ মুআজিজাগুলোর মধ্যে অন্যতম একটা। এবং উলামা ইকরাম বলেছেন আমার নবীর এই মেরাজের মুআজিজা এটা এমন এক মুআজিজা, এটার মধ্যে আমার নবীর সমস্ত কামালিয়াত অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এবং সমস্ত মুআজিজা এই একটা মুআজিজার মধ্যেই চলে আসছে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহ আমার নবীকে এই মেরাজ কেন দান করেছেন? মেরাজ কেন হয়েছে? এই মেরাজের গুরুত্ব কি? এই মেরাজ আমার নবীকে দেওয়ার পেছনে কারণটা কি? এর বর্ণনায় অনেক riwayat এসেছে। বিশেষ করে যে কোরআনের আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ একটা কারণ বলেছেন, সেটা হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজ দান করেছি আমি আল্লাহর কুদরতের যে সমস্ত নিশানি আছে সেই নিশানিগুলো দেখানোর জন্য। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার কুদরতে যা কিছু সৃষ্টি করেছি
এই সমস্ত সৃষ্টির মালিক বানিয়েছে আমার নবী রহমতুল লিল আলামিনকে। সুবহানাল্লাহ। খালেকে কুল ने आपको मालिके कुल बना दिया। सुबहानाल्लाह। ইমাম আলা হযরত বলেন, আমার আল্লাহ খালেক হিসেবে সবকিছুর স্রষ্টা, সবকিছু সৃষ্টি করেছেন। এই সবকিছু তৈরি করে সৃষ্টি করে আমার নবী রহমতুল লিল আলামিনের মালিকানায় দিয়ে দিয়েছেন। একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী বাদশাহ, আমার নবী মালিকে কায়নাত, সমস্ত খোদার খোদাই জগতের মালিক হলেন আমার নবী। শুধু মালিক নয়, আমার আল্লাহ বলেন, আই হাবিব, সমস্ত সৃষ্টির স্রষ্টা হলাম আমি, সেই সৃষ্টিগুলোর জান হলেন আপনি নবী। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির জান আপনি নবী। এই জন্য মেরাজের বর্ণনায় যত কিতাবের মধ্যে এই ঘটনা বর্ণনা করা হয়েছে, এটা এসেছে আমার নবী রহমতুল লিল আলামিনকে আল্লাহ রাতের সামান্যতম সময়ে মেরাজ দান করেছেন। আমার নবী মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, সেখান থেকে লামকান পর্যন্ত গিয়ে আমার আল্লাহর দিদার করেছেন, জান্নাত সাইর করেছেন, জাহান্নাম সাইর করেছেন। এই সমস্ত মঞ্জর, এই সমস্ত খুদার খুদাই জগতের সব কিছু দেখার পরে, পরিদর্শন করে এসে দুনিয়াতে এসেছেন। দেখা যায় আমার নবী রহমতুল লিল আলামিন উম্মে হানির ঘরে যেখানে আরাম ফরমাচ্ছেন, সেই বিছানাটা এখনো গরম। যে শিকল আমার নবী খুলে মেরাজে গিয়েছেন, ঘরের দরওয়াজার শিকল এখনো নড়াচড়া করছে। আমার নবী যে পানি দিয়ে উযু করেছেন, উযুর পানি চলমান রয়েছে। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। লামকান পর্যন্ত সাইর করেছেন। একটু চিন্তা করে দেখেন কেমন মুআজিজা এটা। দুনিয়াবি হিসেবে সেই সময়ে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত দূরত্ব অতিক্রম করার জন্য উটে করে 3 দিনের রাস্তা। কয় দিনের? কমপক্ষে 3 দিনের রাস্তা বাইতুল মুকাদ্দাস শরীফ। সে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। প্রথম আসমানের যে পুরুত্ব আছে মাঝখানে, এটার দূরত্ব 500 বছর। এরপরে প্রথম আসমানে গিয়ে ওইখানে, সেখান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমানের যে পুরুত্ব, সেটা 500 বছর। এইভাবে করে 7 আসমান গিয়েছেন, সিদরাতুল মুনতাহা গিয়েছেন। সেখান থেকে যে জগতের শুরু হয়েছে, সেই জগতের তো কোনো কি নাই, সীমানা নাই। সেটাকে বছরের মাধ্যমে, সময়ের মাধ্যমে আপনি হিসাব করতে পারবেন এমন না। এখানে সময় বলতে কিছুই নাই, মকান ও মকিন বলতে কিছুই নাই। এত দূরত্বের সফর আমার নবী অতিক্রম করেছেন। কয়শো বছরের হতে পারে, কয় হাজার বছরের হতে পারে, কিন্তু এই সফর করে এসে দেখেন বিছানা এখনো গরম, শিকাল এখনো নড়াচড়া করে, পানি এখনো চলমান। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এটা কি প্রমাণ করে? আমার নবী যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে ছিলেন, এই দুনিয়ার রূহ হিসেবে সমস্ত কিছু রূহ ছিল। আমার নবী উর্দু জগতে গিয়েছেন, দুনিয়া আমার নবীর নিচে চলে এসেছে। আমার নবী লামকানে চলে গিয়েছেন, দুনিয়ার রূহ চলে গিয়েছেন। যতক্ষণ পর্যন্ত রূহ ছিল না, ততক্ষণ পর্যন্ত সবাই স্তব্ধ ছিল। আমার নবী রহমতুল লিল আলামিন সৃষ্টির জান যখন ফিরে এসেছে, সমস্ত সৃষ্টি আবার জান পেয়েছে। একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। জান है वो जहान की, जान है वो जहान की, जान है दो जहान है। सल्ले अला रसूलना, सल्ले अला हबीबना, सल्ले अला মুহাম্মাদিন। আমার নবী হলেন সৃষ্টির
জান। এটা আমার আল্লাহ মানব জাতিকে দেখানোর জন্য, বুঝানোর জন্য আমার হাবিব কি, আমার হাবিবকে আমি কি মাকাম দিয়েছি, আমার হাবিবকে কি আজমত রিফাত দিয়েছি। আয় আমার নবীর উম্মতরা তোমরা দেখো, আমার নবী হলেন সৃষ্টির জান। আল্লাহ এই সৃষ্টির জান এটা বোঝানোর জন্য আল্লাহ আমার নবীকে মেরাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের আয়াতের আলোকে আমার আল্লাহ বলেন আমার কুদরতের নিশানি দেখানোর জন্য নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর কুদরতের নিশানির বর্ণনা, এগুলো আসবে ইনশাআল্লাহ। কি কি মঞ্জার, কি কি নিশান আল্লাহ দেখিয়েছেন আমার নবীকে, যেখানে খুব খুদা রব্বুল আলামিন বেনকাব হয়েছেন, আমার নবীকে দেখা দিয়েছেন, সেখানে আল্লাহর চেয়ে বড় নেয়ামত, আল্লাহকে দেখার চেয়ে বড় কিছু কি আর আছে? একটু আওয়াজ দিয়ে বল না, আছে? সেখানে আল্লাহ নিজেই নবীকে দেখা দিয়েছেন, এর চেয়ে বড় কিছু তার কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আদম সফিউল্লাহ থেকে আমার নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। এইভাবে প্রত্যেক আম্বিয়া কিরামের কালিমা ছিল আল্লাহ এক, আল্লাহ এক। কিন্তু আদম থেকে শুরু করে হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমার নবীর আগ পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরামকে যদি প্রশ্ন করা হয়, আই আম্বিয়া কিরাম, আপনারা সবাই উম্মতকে আল্লাহর ওয়াহদানিয়তের শিক্ষা দিয়েছেন, আল্লাহ এক সেটা জানিয়েছেন, উম্মত সেভাবে বিশ্বাস করেছে। কিন্তু আপনি যে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ, আপনারা কি আল্লাহকে দেখেছেন? আপনারা কি আল্লাহকে দেখেছেন? সবাই একচ্ছত্রভাবে, সবাই এককভাবে উত্তর দিবে না, না আমরা আল্লাহকে দেখি নাই। আল্লাহ বলেছেন আমি এক, সেটা বিশ্বাস করেছি, সাক্ষী দিয়েছি, সেটা উম্মতের কাছে প্রচার করেছি। কিন্তু না দেখে সাক্ষী দেয়া, এই সাক্ষীটা পরিপূর্ণ সাক্ষী নয়, অপূর্ণ সাক্ষী। সেই সাক্ষীকে পরিপূর্ণতা দেওয়ার জন্য যিনি সবার শেষে এসেছেন, রহমতুল লিল আলামিন নবীকে আল্লাহ লামাকানে নিয়ে গিয়ে আল্লাহর দিদার দেওয়ার মাধ্যমে সেই সাক্ষীকে পরিপূর্ণতায় বাস্তবায়ন করলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী সবাই দিয়েছেন, কি সে সাক্ষীর পরিপূর্ণতা পেয়েছে আমার নবীকে আমার আল্লাহ দিদার দেওয়ার দ্বারা। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। দুই নম্বর, আমার নবী দেখার মাধ্যমে সমস্ত নবীর দেখা হয়ে গেছে, সমস্ত নবীর সেই কালিমার পরিপূর্ণতা হয়ে গেছে, কারণ আমার নবী হলেন নবীদেরও নবী। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী নবীদেরও নবী, সমস্ত আম্বিয়া কিরাম আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। সৈয়দুল মুরসালিন, দুইটা গেল। তৃতীয় নম্বর, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আমার ঈমানদার বান্দারা, আল্লাহ ঈমানদারদের জান এবং মালকে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলি না? ঈমানদারের জান এবং মাল কিনে নিয়েছেন কে? আল্লাহ। তো আমাদের দুনিয়ার সিস্টেম অনুসারে কেউ যদি কারোর থেকে কোনো কিছু কিনে, সেটার বিনিময় দিতে হবে না?
আমার জান এবং মাল এটা কিনে নিয়েছেন কে? আল্লাহ। বিনিময় কি? জান্নাত। সুবহানাল্লাহ বলি। বিনিময় কি? আল্লাহ তো খালেক ও মালিক, আমারও মালিক, আমার জানেরও মালিক, আমার সম্পদেরও মালিক, আমার সবকিছুর মালিককে। তো আল্লাহর কি আবার কিনতে হয়? কিনতে হয় আল্লাহর? কেন বলেছেন? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন, আমার নবীর উম্মতের ইমানদার যারা, তাদের জান ও মালকে আমার আল্লাহ কিনেছেন জান্নাতের বিনিময়ে। একটা সওদা হয়েছে, একটা ব্যবসা হয়েছে। দুনিয়ার নিয়ম অনুসারে ব্যবসা করার সময় মাঝখানে একজন মিডলম্যান থাকেন, যিনি উভয়ের মাঝে এই ব্যবসার চুক্তিটা সম্পাদন করেন। এখন উম্মতের মালিক তো নবী। উম্মতের মালিককে? খালেককে? আল্লাহ। ব্যবসা করেছেন কে? আল্লাহ। কার সাথে করেছেন? উম্মতের সাথে। উম্মতকে আল্লাহকে দেখেছেন? উম্মত তো আল্লাহকে দেখে নাই। আল্লাহ যে আছেন সেটা বলেছেন কে? নবী। সেটার ভিত্তিতে বিশ্বাস করেছি আল্লাহ এক। আল্লাহ আমাদের জান ও মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, সেটা বিশ্বাস করেছি। কিন্তু যে জান্নাতের বিনিময়ে আমার আল্লাহ আমার নবীর উম্মতদেরকে কিনেছেন, বিনিময় যেটা দিয়েছে সেটাও ঠিক দেখতে হবে না? সুবহানাল্লাহ বলি না? আমার আল্লাহ বলেন, আমি আমার নবীর মাহবুব উম্মতদের জান এবং মালকে যে কিনে নিয়েছি, সেটার বিনিময় যে জান্নাত দিয়েছি, আমার নবী উম্মতের মালিক হিসেবে আমার নবীকে দেখতে হবে না? আমার নবীকে আমার নবীর উম্মতের জান ও মালের বিনিময়ে যে জান্নাত আমি আল্লাহ দিব বলেছি, সেই জান্নাতকে দেখানোর জন্য আমি আল্লাহ মেরাজ দান করেছি। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীও বলেন, আমার আল্লাহ আমার উম্মতকে কি ধরনের জান্নাত দিয়েছে একটু দেখতে হবে না? আমার উম্মতকে বলতে হবে তো। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, আমার নবী রহমাতুল লিল আলামিনকে মেরাজ কেন দিয়েছেন? এটার চতুর্থ নম্বর কারণ, আমার নবী যখন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু করলেন, এলান করা শুরু করলেন, প্রচার করতে লাগলেন, সবাইকে বলতে লাগলো, তখন মক্কার কুরাইশরা, কাফেররা আমার নবী রহমাতুল লিল আলামিনের উপর যে জুলুম এবং অন্যায় শুরু করে দিয়েছে, যেভাবে সাহাবায়ে কেরাম যারা মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন নবীর প্রতি, আল্লাহর প্রতি, তাদের উপর যেভাবে অত্যাচার নিপীড়ন শুরু করেছে, এই অত্যাচারের মাত্রা চরম মাত্রায় গিয়ে পৌঁছেছে। এক পর্যায়ে পরিস্থিতি এমন হয়েছে, মক্কার সমস্ত কুরাইশের কাফেররা, বেদিনরা সবাই মিলে একজোট হয়েছে, ঐক্যমত পোষণ করেছে যে যারা ঈমান এনেছে মুহাম্মাদের উপর, নাউযুবিল্লাহ, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস স্থাপন করেছে, তাদের সাথে আমাদের এক দফা এক দাবি, অসহযোগ আন্দোলন। তাদের সাথে কারো সম্পর্ক রাখা যাবে না। তোমার বাবা সে যদি নবীর উপর ঈমান আনে, তুমি ছেলে হিসেবে সেই বাবার সাথে সম্পর্ক রাখতে পারবে না, সে বাবাকে খাবার দিতে পারবে না, সে বাবাকে পানি দিতে পারবে না, সে বাবাকে তোমার ঘরেও রাখতে পারবে না। একটা আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। অসহযোগ আন্দোলন। এই কাফের বেদিন মুশরিকরা সবাই মিলে একজোট হয়েছে, মুসলমানদেরকে কোনো ধরনের সহযোগিতা করবে না, তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না, চাই সে বাবা হোক, চাই সে স্ত্রী হোক, চাই সে ছেলে হোক, যে হোক না কেন, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। খাবার বন্ধ, পানি বন্ধ, ব্যবসা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে তাদের সাথে। সবাইকে পাঠিয়ে দিয়েছে শিআবে আবি তালেব নামক জায়গার মধ্যে নির্বাসনে। সেই নির্বাসনে আপনারা যারা ইতিহাস পড়েছেন, সেখানে দেখবেন আমার নবী কিভাবে জীবনাতিপাত করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। খাবারের জন্য কোনো পানি ছিল না, খাদ্য ছিল না। সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে, লতা খেয়ে, লতার পানি, লতার রস, পাতার রস, গাছের বাকল, এগুলা পেয়ে, এগুলা খেয়ে খেয়ে অত্যন্ত কষ্টে দিনাতিপাত করেছে। একটা আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। এত কষ্ট করেছে, অসংখ্য সাহাবী সেখানে ইন্তেকাল করেছেন।
খাবারের জন্য কিছুই নাই, পানি নাই, কোনো কিছুই নাই, সবাই সব দিক থেকে সব বন্ধ করে দিয়েছে। 3 বছর পর 3টা বছর এই শিহাবে আবি তালেবের মধ্যে এই কষ্টে দিন আতিবাদ করেছেন সাহাবা ইকরাম। ইসলাম এত সহজে আসে নাই। ইসলাম সাহাবিদের, আম্বিয়া ইকরাম, আমার নবীর সাহাবা ইকরামের এত কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। আজকে সহজে ইসলাম পাওয়ার কারণে আমরা ইসলামের সেই কদরদানি করছি না। 3টা বছর কষ্ট করেছেন, 3 বছর পরে সেখান থেকে মুক্ত হয়েছেন। মুক্ত হওয়ার পর সর্বপ্রথম যিনি আমার নবীকে সান্ত্বনা দিতেন, জিনার কাছে এসে আমার নবী রহমতুল্লিল আলমিন শান্তি পেতেন, আমার নবীর চোখের শীতলতা ছিল, অন্তরের কলবের প্রশান্তি ছিল, আমার নবীর আহলিয়ায়ে মুহতারামা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা করলেন। যে মা খাদিজা আমার নবী যখন ঘরে আসতেন, আমার নবী বলেন আমি ঘরের বাইরে উম্মত বিভিন্ন ধরনের পেরেশানির কথা বলতাম, আমি পেরেশান হয়ে যেতাম। আমি যখন ঘরে এসে আমার খাদিজার কুলের মধ্যে মাথা রেখে যখন বলতাম, আমার খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত একদিন বুঝবে, যখন বুঝবে আপনি নবীর জন্য জান কুরবান করে দিবে। সুবহানাল্লাহ। আপনার উম্মতের জন্য একদিন শান্তির সময় আসছে, আপনি চিন্তা করবেন না, নিশ্চয় আমার আল্লাহ এমন কোন ব্যবস্থা করবেন, আপনি নবীর চক্ষু শীতল হয়ে যাবে আপনার উম্মতকে দেখে। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি যখনই আমার মা খাদিজার কাছে আসতাম, আমার খাদিজার কাছে যখনই আসতাম, কুলে মাথা রেখে যখন চেহারার দিকে তাকাতাম, আমার অন্তরের সমস্ত বেদনা বিদুরতা সব কিছু দূর হয়ে যেত। একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সমস্ত পেরেশানি যাকে এসে বলতে পারতেন, যার কাছে এসে সান্ত্বনা পেতেন, সে অর্ধাঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জীবন থেকে পর্দা করলেন। দ্বিতীয় কষ্ট, 3 নম্বর, এতদিন পর্যন্ত কুরাইশরা মুসলমানদের উপর বিভিন্ন অত্যাচার করেছে, কিন্তু আমার নবীর উপরে অতিরিক্ত কোনো কিছু করার সাহস করে নাই, যার ভয়ে তিনি হলেন আমার নবীর চাচা হযরতে খাজা আবু তালেব। ওনার ভয়ে আমার নবীর উপরে কেউ কোনোদিন অতিরিক্ত কোনো কিছু করার চেষ্টা করে না। আরবরা সবসময় ভয়ে থাকতো, কারণ আমার নবীকে এই পর্যন্ত যিনি শেল্টার দিয়েছেন, সাপোর্ট করেছেন, সর্বাত্মক সহযোগিতা সব কিছু দিয়েছেন, তিনি হলেন আমার নবীর চাচা। সে আমার নবীর চাচাও দুনিয়া থেকে পর্দা করলেন। আমার নবী বলেন আমি একদম অসহায়, নিঃস্বের মতো লাগছে। যারা ঘরের মধ্যে যিনার কাছে গিয়ে শান্তি পেতাম, যিনি আমাকে ছায়ার মতো বটগাছের মতো ছায়া দিয়েছেন, উনিও চলে গেলেন। ঘরে যিনি আমাকে শান্তি দিতেন উনিও চলে গেলেন। এই ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমার নবী রহমতুল্লিল আলমিন গিয়েছেন তায়েফের জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের জমিনে আমার নবী ইসলামের দাওয়াত দিতে যখন গিয়েছেন, তায়েফের মানুষ আমার নবীর উপর এত বেশি অত্যাচার করেছে, কিতাবের মধ্যে আসছে, তারিখের যত কিতাব আছে, হাদিসে পাকের যত কিতাব আছে, এই কিতাবগুলোর মধ্যে বর্ণনা এসেছে আমার নবী রহমতুল্লিল আলমিনের নুরানি দেহ মুবারক, নুরানি চেহারা মুবারক সহ পুরা দেহ মুবারক রক্তে রক্তাক্ত হয়ে গেছে। একটা আওয়াজ দিয়ে বলি না। তায়েফের জমিনে যাওয়ার আগে আমার নবী রহমতুল্লিল আলমিনের চেহারায় ওয়াদুহা, নবীর নুরানি চেহারা মুবারকের মধ্যে একটু দাগ ছিল না। তায়েফের জমিনের মানুষ এমনভাবে আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে, বাচ্চা মানুষকে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আমার নবীর পেছনে লেলিয়ে দিয়েছে। তারা আমার নবীর উপরে এমনভাবে পাথর নিক্ষেপ করেছে, আমার নবী রক্তে রক্তাক্ত হয়ে গেছে, বেহুশ হয়ে আমার নবী রহমতুল্লিল আলমিন এই জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিন হযরত জিবরিলকে বললেন, ও জিবরিল, কি দেখো দেখো, আমার নবী রহমতুল্লিল আলমিনের কাছে যাও, আমার নবীকে এত বেশি অত্যাচার করেছে, আমার নবী বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে, আমার হাবিবকে একটু বলো যে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব কিনা। জিবরিল আমিন আসলেন, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী একটু আদেশ দেন, আমি এই তায়েফের জমিনকে ধূলিসাৎ করে দিই। আমার আল্লাহ বলেছেন, আমার হাবিব যদি বলে এই তায়েফের মানুষকে, তায়েফের জমিনকে জেরো জবর করে দেওয়ার জন্য, আই জিবরিল তুমি তায়েফের জমিনের একটা কঙ্কর রাখবে না, তাদেরকে ধ্বংস করে দিবে। একটা আওয়াজ দিয়ে বলি না আউযুবিল্লাহ।
জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আদেশ দেন। বলাই জিবরিল, এরা তো আমারই না, আমি নবীকে আজকে চিনছে না, আমি নবীকে বুঝছে না, আমি নবীকে এখনো চিনে নাই তারা, আমি নবীকে এখনো বুঝে নাই তারা, আমি কে, আমি কি নিয়ে আসছি। যেই দিন এই তায়েফের মানুষ আমি নবীকে চিনবে, আমি নবীকে জানবে, ইসলামকে বুঝবে, ইসলামকে জানবে, কিছু বলতে হবে না, সবার আগে ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য যারা জান দিবে তারা হলো এই তায়েফের মানুষ। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। দেখেন, যে নবীকে রক্তাক্ত করেছে সে নবী রহমতুল্লিল আলামিন। আমি তো রহমতুল্লিল আলামিন হিসেবে এসেছি, আমি কিভাবে আমার উম্মত, এরা বুঝে না ঠিক আছে, কিন্তু আমার উম্মতের উপর এই ধরনের আযাব আমি রহমতুল্লিল আলামিন নবী হয়ে কিভাবে সহ্য করব। আই জিবরিল, দরকার নাই, আমি দোয়া করি আল্লাহ যাতে আমার এই উম্মতকে হেদায়েত দেয়। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই তায়েফের জমিন থেকে রক্তাক্ত অবস্থায় এসে আমার নবী রহমতুল্লিল আলামিন, অন্তর তো অত্যন্ত ছোট হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আমাদের দুনিয়াতেও আমাদের কোনো বন্ধু যদি আঘাতপ্রাপ্ত হয়, বাবা মা মারা যায়, পেরেশানির মধ্যে থাকে, বন্ধুর সাথে যখন বন্ধু মিলিত হয়, সান্ত্বনা দেয়, দেখা দেয়, বন্ধু যখন বন্ধুকে কথাগুলো বলতে পারে তখন বন্ধুর অন্তর শান্ত হয়। একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এটা দুনিয়ার নিয়ম। আমার এদিকে তো অন্তর কষ্ট পাচ্ছে রহমতুল্লিল আলামিনের, যে মাহবুব নবীকে আমার আল্লাহ মহাব্বত করে সৃষ্টি করেছেন, যে নবীর চেহারা মলিন হওয়া আমার আল্লাহ সহ্য করতে পারেন না, সেই জায়গায় আমার নবীর অন্তরের মধ্যে এতগুলো ব্যথা এবং বেদনা, সেগুলা আমার আল্লাহ কিভাবে সহ্য করবেন। আমার আল্লাহ বলেন, আমার হাবিব রহমতুল্লিল আলমিনের অন্তরকে শান্তি করতে হবে, আমার নবীর অন্তরকে খুশি করতে হবে, আমার বন্ধুকে প্রশান্ত করতে হবে, আমার বন্ধুকে আমি আল্লাহ লামাকানে দাওয়াত দিয়েছি, বলে আই জিবরিল যাও আমার হাবিবকে ডেকে আনো, আমার হাবিবের সাথে আমার কথা হবে, আমার আলিঙ্গন হবে, আমার সাক্ষাৎ হবে, এটার মাধ্যমে আমার আল্লাহ আমার নবীর অন্তর থেকে দুঃখ বেদনাকে দূর করবেন। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীর অন্তরকে শান্ত করার জন্য আল্লাহ আমার নবীকে নিয়ে গিয়েছেন। অনেকগুলা কারণ আছে, আমার আল্লাহ নিয়ে গিয়েছেন অনেক কারণে। আল্লাহ আমার নবীকে আমার নবীর উম্মতের জন্য তোহফা দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় তোহফা হলো এই নামাজ। মেরাজের রজনীতে আমার আল্লাহ আমার নবীর উম্মতের জন্য কয়েকটা উপহার দিয়েছেন, তোর মধ্যে সবচেয়ে বড় উপহার হলো নামাজ। একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আসসালাতু কুররাতু আইনাইয়া, নামাজ হলো আমি নবীর চোখের শীতলতা, নামাজ পড়লে আমার নবীর চোখ শীতল হয়। একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। নামাজ পড়বে উম্মত, চোখ শীতল হবে নবীর, চোখ শীতল হবে। এই নিয়ামতগুলো দেওয়ার জন্য আমার আল্লাহ নিয়ে গিয়েছেন। আরেকটা কারণ হলো প্রত্যেক আম্বিয়া কিরামের জামানায়, সেই জামানার যে বিষয়ের উৎকর্ষতা ছিল, যেটার শ্রেষ্ঠত্ব ছিল, সেটার উপরে নবীদেরকে শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ এমন মুজিজা দান করেন যেটার ধারে কাছেও কেউ যাইতে পারে না। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার জামানায় জাদুবিদ্যার বড় প্রচলন ছিল, যারা জাদু জানতো তারা সেরা ছিল, জাদুর উপরে কোনো টেকনোলজি তাদের ছিল না। সে সময় বড় বড় জাদুঘররা জাদু দেখাতো। তো আল্লাহ হযরত সাইয়েদনা মূসা কালিমুল্লাহকে এমন মুজিজা দিয়েছেন যে জাদুবিদ্যা ফেল করেছেন। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। ফেরাউনের রাজদরবারে সবাই একত্রিত হয়েছে, সবাই জাদু প্রদর্শন করছে, জাদুর এক অভিনব কায়দা প্রদর্শন করে জাদু প্রদর্শন করেছে। হযরত মূসা কালিমুল্লাহকে বলেছেন, আই মূসা, তোমার হাতে এটা কি? বলে, আল্লাহ এটা তো লাঠি। তাহলে এটা নিয়ে একটু তুমি মাটিতে বাড়ি দাও। বাড়ি দেওয়ার সাথে সাথে দেখা যায় বিশাল এক অজগর সাপে পরিণত হয়েছে।
এরা জাদুবিদ্যার মাধ্যমে, সুতলির মাধ্যমে, ফুয়ের মাধ্যমে এতক্ষণ পর্যন্ত যে বড় বড় বিষাক্ত বিষাক্ত সাপের সৃষ্টি করেছে জাদুর মাধ্যমে, এই মুসা কালিমুল্লাহর লাঠির বাড়িতে যে অজগর সাপ হয়েছে, তাদের জাদুবিদ্যা সহ তাদের জাদুবিদ্যাতে সৃষ্ট সমস্ত সাপকে এই অজগর সাপ গিলে ফেলেছে। একটা আওয়াজ দিয়ে বললেন না সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে সেই সময়ের সাহিরিন যারা ছিলেন তারা সবাই হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। একটা আওয়াজ দিয়ে বললেন সুবহানাল্লাহ। তিক্তদ্রুপ হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় সেই সময়ে সবচেয়ে বেশি উৎকর্ষতা ছিল যে লোহার মাধ্যমে বিভিন্ন শিল্প তৈরি করার। আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছেন, উনি যখন লোহা হাতে নিতেন মোম হয়ে যেত। তিনি যেভাবে চাইতেন সেভাবে যে কোনো জিনিস বানাতে পারতেন। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর লোহাকে কোনো কিছু বানানোর জন্য আগুনে সেঁকতে হয়, আরো কত কিছু করতে হয়, কিন্তু সেই জায়গার মধ্যে আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছেন, হাতের মধ্যে লোহা নিলে সেটা মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ। এই ধরনের সমস্ত আম্বিয়া ইকরাম ওনাদের আপন আপন জামানার মধ্যে যে বিষয়ের সর্বোচ্চ চর্চা ছিল, সেই সময়ের আম্বিয়া ইকরামকে এমন এক মুজিজা আল্লাহ দান করতেন, এটার কারণে সমস্ত জ্ঞানীদের জ্ঞান সেখানে স্টপ হয়ে যেত, আকল হয়রান হয়ে যেত। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমাদের এই জামানায় কিয়ামত পর্যন্ত আমার নবীর জামানা, এই জামানার টেকনোলজি তথ্য প্রযুক্তির উৎকর্ষতা এতটুকু হয়েছে, উপরের দিকে যেতে 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 অনেক দূর গিয়েছে তারা। এদের যাত্রা অনেক দূর, রকেটের মাধ্যমে অনেক দূর গিয়েছে, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে উৎকর্ষতা আবিষ্কার অনেক হয়েছে, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে এমন এক মুজিজা দিয়েছেন, বিজ্ঞানের বৈজ্ঞানিক থিওরি দর্শন যেখানে স্টপ, সেখান থেকে আমার নবীর মুজিজা শুরু। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, আই দুনিয়ার আমার নবীর উম্মতের বিজ্ঞানীরা তোমরা আবিষ্কার করলো, যেতে পারলো, যেতে যেতে কতটুকু যাবে, কিন্তু আমি আমার নবীকে কোথায় নিয়ে গেছি? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান নয়, লা মকান, যেখানে মকান বলতে কিছু নাই, এত ঊর্ধ্বে নিয়ে গিয়েছে। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমার ইমামে আলা হযরত বলেন, সবসে আলা हमारा नबी सबसे बाला, आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे বাস আমার নবীর উপরে আর কেউ নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে আমার নবীর মতো কেউ নাই। আমার নবীকে আল্লাহ যতটুকু নিয়ে গিয়েছেন এতটুকু কেউ যাইতে পারে নাই, পারবেও না। সুবহানাল্লাহ। এক কথায় এটাই, ওয়া রাফা'না লাকা যিকরাক। तो ये हद है उनके उरूज की, बालागल उला बिकमालिही। এটাই ইমামে শেখ সাদি এটা বলে দিয়েছেন। তুমি যাইতে যাইতে কতদূর যাইতে পারবা, তোমার যাত্রা যেখানে শেষ আমার মাহবুবের যাত্রা সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। সুতরাং আমার আল্লাহ আমার নবীকে মেরাজের এই মুজিজা দেওয়ার দ্বারা এটাই প্রমাণ করেছেন আমার নবীর মতো কেউ নাই। আমার আল্লাহ খালেক হিসেবে আমার আল্লাহর যেমন কেউ, আমার আল্লাহর মতো যেমন কেউ নাই, আমার নবী আল্লাহর সৃষ্টি হিসেবে আমার নবীর মতো কেউ নাই, কোনো দিক থেকেই নাই। সুবহানাল্লাহ। এই উলুবে শান আমার আল্লাহ দান করেছেন, সে উলুবে শানের মধ্যে একটা হলো এই মেরাজ। ইনশাআল্লাহ বাকি মেরাজের ঘটনার উপর ধারাবাহিক আলোচনা এভাবেই ইনশাআল্লাহ হবে। এই মেরাজের প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ওয়াকিয়া, প্রত্যেকটা বিষয়ে আমাদের জন্য ঈমানের খোরাক আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই মেরাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘটনায়, প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমাদের সুন্নিদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ
মেরাজের আলোচনা হবে। আমরা আমাদের আকীদাকে যথাযথভাবে মজবুত করার জন্য এই মেরাজের আলোচনা শুনবো। শুধু ঘটনা শুনে কানে শুনলাম, এদিকে বের করে দিয়ে চলে গেলাম, এটা হবে না ইনশাল্লাহ। মেরাজের শুরু শেষ আলোচনার মধ্যে শুধু আকীদা আর আকীদা। আমরা সুন্নিরা যে আকীদা পোষণ করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আকীদা এই মেরাজের মুজিজাতে আছে, আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।